আমরা হলাম নারী, তাই আমরা যতই আধুনিক কাপড় জামা পরি না কেন, নারী কিন্তু শাড়িতেই সুন্দর। আর এই কথাটা আমি না, সবাই বলে। তো যাই হোক, যে কোনো শাড়িটা একটা এমন ড্রেস যেটা পরতে তোমার ফিগার কেমন, তুমি উঁচা না তুমি খাটো, না তুমি লম্বা না মোটা না পাতলা, এইসব কোনো কিছু কিন্তু শাড়িয়ে বিচার করে না। অন্যান্য ড্রেসে যেমন পরার পরে যখন আয়নার সামনে যাবে নিজেই বুঝবে ভালো লাগছে না, হয় মোটার জন্য বা কেউ পাতলার জন্য ভালো লাগছে না, সব ফিগারে সব ড্রেস মানায় না। কিন্তু শাড়িটা একটা এমন ড্রেস, এমন জামা যেটা সবাইকে মানায়, সব ফিগারে মানায়, সব মানুষকেই কিন্তু শাড়িতে খুবই সুন্দর লাগে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি শাড়িতে ফলস কিভাবে লাগায়। আমরা যেহেতু নারী, তাই আমরা কিন্তু শাড়িটা আমাদের সবসময়ই একটা পছন্দের জিনিস। যেহেতু সামনে এসেছে দুর্গাপুজো, আর এখন তো শাড়িটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে যাবে। তো শাড়ি কেনার পরে কিন্তু শাড়িতে অনেকটা কাজ থাকে। শাড়ির আঁচল সেলানো, শাড়িতে ফলস লাগানো বা শাড়ির ব্লাউজটা সেলানো, অনেকটা কিছু করেই কিন্তু শাড়িটাকে পরার জন্য রেডি করতে হয়। তো শাড়িতে ফলস কিভাবে লাগাতে হয় এই জিনিসটা কিন্তু যারা সেলাই জানে না ওরাও কিন্তু এটা পারবে, একটু চেষ্টা করলে আর একটু সময় দিলে। আর এই কাজগুলো যদি আমরা নিজেরা করে নিতে পারি, নিজেদের অনেকটা টাকা কিন্তু বেঁচে যায়। তো শাড়িতে ফলস লাগানোর জন্য দেখো ফলসটা নিলাম, আর ফলসের পাড়টা একটু ভাঁজ করে তারপরে এইভাবে ফলসের নিচের অংশটা, যেটা শাড়ির নিচের পাড়ের সাথে ফলসটা অ্যাটাচ করতে হবে, এই নিচের অংশটা আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। এই যে এইভাবে ফলসের ওই মাথাটাও ভেঙে দিয়েছি, আর এই মাথাটাও ফলসের ভেঙে দিয়ে এইভাবে নিচের সাইডটা আমি মেশিনে মেরে নিলাম। আর যাদের মেশিন নেই তারা কিন্তু এই সেলাইটা হাতেও করতে পারবে, নিচে উপরে হাতে সেলাই করেও কিন্তু ফলস লাগানো যায়। আমরা যেহেতু মেশিন আছে তাই মেশিনে করে নিলাম, কাজটা আমাদের একটু সোজা হবে তার জন্য, বা সেলাইটাও শক্ত হবে তার জন্য। আর ফলসের মাথাটা এইভাবে ঢুকিয়ে দিলাম ভিতরে, সেলাই করে এটা ভিতরে থাকবে, তখন আর সুতাটা বের হবে না, তার জন্য। তো এবার দেখো আমার মেশিনের কাজ কিন্তু শেষ করে দিলাম। শেষ করে এবার আমি বসে গেলাম হাতে সেলাই করতে। যেহেতু উপরের অংশটা যদি আমরা মেশিনে সেলাই করে দিই ফলসের, তখন কিন্তু ফলসটা দেখতে একদমই সুন্দর লাগে না, বা যখন তুমি শাড়িটা পরার পরে যখন শাড়িটা ধোবে তখন দেখবে ফলসটা কেমন যেন একটা দলা হয়ে যায়। তার জন্য নিচের পার্টটা মেশিনে মেরে নিই, তারপরে কিন্তু উপরটা এভাবে হাতে কাঁথা সেলাই দিয়ে সিঙ্গেল নাল সুতা নিয়ে সুইয়ের মধ্যে আর কাঁথা সেলাই দিয়ে কিন্তু অ্যাটাচ করে নিচ্ছি। কাঁথা সেলাই উপর দিকে উল্টো পিঠে বড় বড় সেলাই দেব, আর কিন্তু সোজা পিঠে কিন্তু একদমই ছোট ছোট ফোঁড় দেব, যাতে ধরা না যায়। ম্যাচিং সুতা দিয়ে সেলাই করলে কিন্তু সোজা পিঠের যেটা ছোট ছোট সেলাইগুলো, এই যে দেখো কত ছোট ছোট করে সেলাইগুলো দিয়েছি, কেউ যদি ভালোভাবে না দেখে তবে কিন্তু বুঝতে পারবে না। এভাবে কাঁথা সেলাই মেরে মেরে ছোট ছোট করে উল্টো পিঠে বড় বড় ঘাই আর সোজা পিঠে ছোট ছোট ঘাই দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে ফলসটা। আর মধ্যেই কিন্তু আবার সুইটাকে ঘুরিয়ে উল্টা দিক থেকে একটা সেলাই করতে হবে, যাতে আমাদের সেলাইটা একটু টাইট হয়ে যায়। না হলে কাঁথা সেলাই মেরে যদি তুমি পুরো ফলসটা কাঁথা সেলাই মেরে যদি আমি চলে যাই, তবে কিন্তু কখনো আমাদের চটিতে বা পায়ের নুপুরে লেগে কিন্তু পুরোই ফলসটা খুলে যেতে পারে। তাই সেলাইয়ের মধ্যে এইভাবে একটা সুই পিছের দিকে ঘুরিয়ে একটা সেলাই করে দিতে হবে, তবে কিন্তু আমাদের সেলাইটা টাইট হয়ে যাবে। আর তারপরে তুমি যত এটা টানাটানি করলেও এটা আর খুলে আসবে না ফলসটা। তো এইভাবে হাতে করে পুরো ফলসটা করে নিলাম। আর খুবই কম সময়ের মধ্যে যদি তুমি এক সাইডটা মেশিনে করে নাও, তবে খুবই কম সময়ের মধ্যে কিন্তু ফলস সেলানোটা হয়ে যায়, আর তোমার অনেকটা টাকাও বেঁচে গেল। একটা ফলস লাগাতে কিন্তু যেটা খরচা হয় সেই খরচাটাও বেঁচে গেল, তুমি নিজের শাড়ির ফিনিশিংটা তুমি নিজেই করে নিলে, অন্তত পক্ষে ফলসটা লাগিয়ে নিলে। আর ফলস লাগানোর জন্য কিন্তু সেলাই শেখার কোনো প্রয়োজন পড়ে না, ফলসটা সবাই লাগিয়ে নিতে পারে। আর যারা আমরা শাড়ি পরি আমরা সবাই জানি শাড়ির জন্য ফলসটা কতটুকু দরকারি। তো আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এতখানি ফলস কিন্তু আমার সেলানো হয়ে গেছে।
আর উল্টো দিকটা সোজা দিকটা পিঠটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হচ্ছে। তো এবার আমি পুরো শাড়িটার ফলসটা সেলাই করে নিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আর যারা যারা জানো না ফলস লাগাতে তারা একটু শিখে নাও যে ফলসটা কিভাবে লাগায়, শাড়িতে ফলস কিভাবে লাগায়, আর শিখে নিজের শাড়ির ফলস নিজে লাগিয়ে নাও। অনেকটা কাজ আমাদের, অনেকটা কাজও হয়ে যাবে আর হলো টাকাও বেঁচে যাবে। নিজের শাড়ির ফলসটা যদি নিজে লাগাতে পারি, আর আমাদের বছরে আমাদের কতই যে শাড়ি কিনা হয় বা সব রকম শাড়িতেই কিন্তু ফলসটা খুব জরুরি, যে কোনো শাড়িতে বলো ফলসটা কিন্তু খুব জরুরি, আর এটা সবাই লাগায়। তো তোমরা দেখো আর শিখে নাও কীভাবে ফলস লাগাচ্ছি, এটা একটু দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফলস লাগানোটা পুরোটা শেষ হয়ে গেছে। এবার আমি একদম ফিনিশিং টাইম সাইডটা সেলাই করতে এসে পড়েছি, যে সাইডটা ভাঁজ করে ঢুকিয়েছিলাম ভিতর থেকে। তো হয়ে গেছে পুরো ফলসটা লাগানো। তারপরে তোমাদেরকে পুরো শাড়িটা দেখিয়ে দেবো যে কীরকম হলো আমার ফলসটা লাগানো। তো আজকের আমার এই ফলস লাগানোর ভিডিওটা বা ফলস লাগানো শেখানোর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একবার অবশ্যই নিজেরা বাড়িতে একটা ফলস এনে কিন্তু শাড়িতে লাগিয়ে ট্রাই করে দেখো যে কেমন হয়েছে, শিখেছো কিনা না। আর আরও অন্য রকমের শাড়িতেও ফলস কীভাবে লাগাতে হয় ওইটাও আমি অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একদম লাস্টে কিন্তু এই যে এই জায়গাটায় দেখো আমি এভাবে সুতার ভিতরে সুইটা ঢুকিয়ে এভাবে একটা গিঁঠি দিয়ে দিলাম, যাতে আমার ফলসটা টাইট হয়ে যায় আর যেন খুলে না যায়। তো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে বা আমার ভিডিওটা যদি একটুকু ইনফরমেটিভ বলে তোমাদের মনে হয় যে কিছু একটা শেখা গেছে ভিডিও থেকে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। তো টাটা, গুড নাইট। আর ফলস লাগানোটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু, আর সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। টাটা, সবাই ভালো থেকো।